আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রিলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে আমরা রান্না করব ইলিশ মাছ দিয়ে সিম মূলা আলু। প্রথমেই আমরা প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম 10টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে নিতে হবে। এখন দিয়ে দিব সামান্য লবণ, এতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন। আদা রসুন পেস্টগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। একসঙ্গে ভালোভাবে মশলাগুলো কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা তত টেস্ট হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব আলু। খুব ভালোভাবে কষাতে হবে। আলুটা একটু আগে দেওয়ার ট্রাই করবে, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন আমি দিয়ে দিব সিম আর মূলা। আমি আগে ধুয়ে কেটে রেখেছিলাম। ট্রাস্ট মি, আপনারা এই তরকারিটা পাশে ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম কাঁচা মরিচ। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দিবেন। ইলিশ মাছের তরকারি খুব বেশি ঝাল খাওয়া যায় না। এখন আমি ঢেকে দিব, যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে সবজির ভিতরে। মাঝে মাঝে ঢাকনা খুলে উঠিয়ে দেখবেন নিচে যাতে লেগে না যায়। আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি 3 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। আপনারা আপনাদের সবজি আর মাছের পরিমাণ বুঝে পানি ব্যবহার করবেন। ইলিশ মাছের তরকারি খুব বেশি ঝোলও খাওয়া যায় না, খুব বেশি ঘন খাওয়া যায় না। মাঝামাঝি পর্যায়ে থাকবে, সেই পরিমাণ বুঝে পানিটা দিব।
এখন আমি তোকে এটা ঢেকে দিব যাতে ভালোভাবে সবজিগুলো বয়েল হতে পারে। আমি দিয়ে দিব আর একটু লবণ। আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে। আমার ঝোল তো ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো। আমি একটু ঢেকে দিব। মাছগুলো ভালোভাবে যেন সেদ্ধ হতে পারে, মাঝে মাঝে উঠিয়ে দেখতে হবে। হয়ে গেছে আমার ইলিশ মাছের তরকারিটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা সবাই কমেন্টসে জানাবেন কার কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।